সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এর কর্মকাণ্ড একটু আলোচনা করি। উনি হচ্ছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সারা পৃথিবীতে ঘুরে ঘুরে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন, ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলে, ইন্টারন্যাশনাল বিভিন্ন চ্যানেলে, ডয়েচে ওয়েলে, বিবিসি স্টাফ। তো সবখানে উনি ঘুরে ঘুরে দেখেন, ওনারা সবসময় বলে বেড়াচ্ছে ওনারা নাকি বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক হচ্ছে শেখ মুজিবুর রহমানের পরিবার, যুদ্ধের চেতনা, দেশের জন্য জীবন, এরা হচ্ছে দেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক। কখন? যদি তাদের হাতে দেশের ক্ষমতা তুলে দেওয়া হয় তখন। আর যদি এদেরকে জনগণ ইয়ে করে, দেশ ছাড়া করে, তাড়া করে, তখন হইতেছে এই দেশের নামে যত কথা আছে, এই দেশের মানুষের নামে ঘুরে ঘুরে উনি এখন সারা পৃথিবীতে বলে বেড়াচ্ছেন এই দেশের মানুষ নিমক, হারাম, বেঈমান, ট্রেইটর, তারপর হচ্ছে কৃতজ্ঞতা বোধ নাই এই দেশের মানুষের, এগুলো ঘুরে ঘুরে বলতেছেন যে এত কিছু করছে শেখ হাসিনা, এদের কোনো কৃতজ্ঞতা বোধ নাই। তারপর জঙ্গির উত্থান হইতেছে, পাকিস্তান হয়ে যাচ্ছে, মৌলবাদীরা, মানে সারা পৃথিবীতে সিম্পলি আপনি এদের ওনার কথার ভাষা শুনলেই বুঝে যাবেন যে উনি জাস্ট এমন ভাবে এই ফ্রেম করতেছে কথাবার্তাগুলো যেন গ্যাস করতে হবে গাড়িতে, যেন হচ্ছে ইয়ে হতে, মানে বাংলাদেশকে বিপদে ফেলা যায়, বাংলাদেশকে চিপায় ফেলা যায়। ইন্ডিয়ার সাথে যখন কথা বলে তখন হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, কমনওয়েলথ ভায়োলেন্স, এগুলোকে ফোকাস করবে। ওয়েস্টের সাথে কথা বললে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, আবার ইন্ডিয়ার সাথে কথা বললে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, এগুলা। এবং দেশের বাইরে আমাদের দেশ সম্পর্কে, আমাদের দেশের মানুষ সম্পর্কে কি বার্তা দিচ্ছেন যে এই দেশের মানুষ নিমক, হারাম, অকৃতজ্ঞ। এই দেশকে আপনারা আচ্ছা, তা আপনাদেরকে কেন ক্ষমতায় রাখা হচ্ছে না? হ্যাঁ, কেন আপনাদেরকে ক্ষমতা ছাড়া করা হলো? এত বছর নিষ্পেষণ করার পর মানুষের বাক স্বাধীনতা, মানবাধিকার সবকিছু হরণ করছেন আপনারা। এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফিরতেছেন, একটা ভিডিও দেখলাম, উনি ফ্রান্স থেকে ফিরতেছেন ওখানকার এয়ারপোর্টে। আমার দেখে ওনাকে যে ওনার চেহারার মধ্যে কি একটা দ্যুতি, কি একটা গ্লো, উনি খুবই খুশি, আনন্দিত যে আমরা সবাই দেশকে সার্ভ করতে চাই, রাইট, সুযোগ পেলে। শুনি ওনার বৃদ্ধ বয়সে সুযোগ পাইছেন, ওনার মধ্যে একটা আনন্দ দেখতে পাচ্ছি। দেখে আমি ভাবলাম, খারাপ লাগলো যে এই বয়স্ক লোকটা এই জীবন সায়ান্নে এসে এই লোকটার সাথে ওরা কি আচরণটা করলো, কি কারণে? কোনো কারণ না, কোনো কারণ ছাড়া এরা এমন জিঘাংসু, প্রতিহিংসা পরায়ণ। এবং শেখ মুজিবুর রহমানের পরিবারটা, ওনাদের তো আসলে সবকিছু ডিএনএ তে আছে এদের, তো ওনারা আসলে খুব মানে জিঘাংসু, প্রতিহিংসা পরায়ণ, খুবই নৃশংস ধরনের মানুষ এনারা, যেটা আমরা ইতিহাস দ্বারা প্রমাণিত, 14 গোষ্ঠী থেকে আমরা এটাই দেখলাম আর কি, এটাই প্রমাণ পাইলাম। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অপরাধটা কি? মানলাম এদের আরো হাজারটা বিরোধী দল, বিএনপি সম্পর্কে 5 কোটি অভিযোগ, জামাত ইসলাম সম্পর্কে 10 কোটি অভিযোগ, এই কারণে ওদেরকে নিষ্পেষণ করে ফেলছে, কোনো বিচার প্রক্রিয়া ছাড়া সবাইকে ফাঁসি দিয়ে দিছে, তারপর আয়না ঘর করে তুলে রেখে সবাইকে জিম্মি করে রাখছে, তারপর শেষ করে দিছে বিরোধী দল এবং বিরোধী দলের যত মানুষের সাথে, জীবন বরবাদ করে দিছে। আচ্ছা, মানলাম, ওকে ফাইন, রাজনৈতিক, দেশের রাজনৈতিক কালচার, প্রতিহিংসার কালচার। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছিল আপনাদেরকে? ডক্টর মোহাম্মদ ইউনূস সিম্পলি, তাকে মিলিটারি ব্যাক গভর্নমেন্ট চাইছে, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিক দেশের মধ্যবর্তী সময়টাতে, এবং উনি আগ্রহ প্রকাশ করছিল সাময়িকভাবে। এই কারণে কি অবস্থায় লোকটার সাথে করলো এরা, গত 15টা বছর ধরে কাল মন্দ থেকে শুরু করে শেষ মুহূর্তে জেলে ভরার ব্যবস্থা করছে। শুধু এই দেশে কারো কোনো, মানে তাদের, মানে এই দেশটা তাদের বাপের, আমরা স্লোগান দিচ্ছি না স্টুডেন্টরা, দেশটা কারো বাপের না, না, এটা তাদের বাপের দেশ, তাদের বাপের দেশের মধ্যে। এবং শেখ হাসিনা তো বলছে, ভিডিও আপনারা দেখছেন, হ্যাঁ এটা আমার দেশ, এটা আমার বাপের দেশ। শেখ হাসিনা কিন্তু বলছে ভিডিও যে এটা আমার দেশ, এটা আমার দেশ, হ্যাঁ এটা আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে এই দেশকে। এবং তারা মনে প্রাণে আসলে এইভাবে বিশ্বাস করে। তো সজীব ওয়াজেদ যেগুলো ঘুরে ঘুরে বলে বেড়াতেছেন, দেশকে ছোট করতেছেন, অপমান করতেছেন, ওরা নাকি দেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক। আচ্ছা, তো এখানে কয়েকটা বিষয় হচ্ছে, ওনার ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে কয়েকটা, ওই বিষয়টা মূলত আলোচনা করতে চাচ্ছি। যে উনি শেখ হাসিনাকে বাঁচাইতে গিয়ে আবার ডুবাই দিচ্ছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে গিয়ে, আজকে ডয়েচে ওয়েলের সাথে সাক্ষাৎকারে। মানে এমন, মানে এনাদের কাজকর্ম তো আসলে এগুলো যা করছেন আকাম কুকাম, এগুলোর কোনো ডিফেন্স হয় না, যে কারণে এই বিপদ থেকে নিজেদেরকে গর্ত থেকে বের করতে পারতেছেন না, রাইট? তো শেখ হাসিনা যখন এইভাবে করে পালায়ে গেলেন, তখন দেশের সবার মধ্যে একটা ক্ষোভ দানা ভাব বাচ্চা, আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতা কর্মী, সবার মধ্যে, যে এইভাবে করে উনি চলে গেলেন, সবাইকে বিপদে ফেলে, কাউকে ঘূর্ণা করে কোনো ইয়েও দেন নাই, কোনো বুঝতেও দেন নাই উনি পালায়ে যাবেন। তাইলে তো নেতাকর্মীরা আরো পালানোর সুযোগ পাইতো, এরকম বিপদে পড়তো না, হতবিহ্বল হয়ে গেছে। সকালবেলা হঠাৎ করে, ওই দিন সকাল পর্যন্ত সবাই জানে যে শেখ হাসিনা সপ্তাহে সবাইকে দমন করবে, কোনো ধরনের ব্যাক আউট, ব্যাক ডাউন করার লক্ষণ নাই। তারপর হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে উনি, মানে আমরা সবাই হতবিহ্বল হয়ে গেছি, উনি দেশ ছেড়ে পালাইছে। তো নেতা কর্মীরা সবাই খুবই বিট্রেট ফিল করতেছে, এবং এগুলো রিপোর্ট হয়েছে প্রথম আলো এবং মন্ত্রীদের সাথে ফোনে কথা বলছে
যে এমপি মন্ত্রী সবাই খুবই হতাশ এবং এই বিট্রিয়ালের কারণে শেখ হাসিনা কষ্ট পাইছে। সো এটা হইতেছে একটা বিপদ, আওয়ামী লীগের কাছে শেখ হাসিনার ইমেজ নষ্ট হয় এবং শেখ হাসিনা এইভাবে করে ভিলেনে পরিণত হয়। সেখান থেকে উদ্ধার করতে গিয়ে গন্ডগোল লাগে জয়। কারণ অন দ্য আদার হ্যান্ড প্রথম আলোতে পুরো ঘটনা প্রবাহের রিপোর্ট আসছে যে কিভাবে করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইলেন, কি কি ঘটনা ঘটছে। তো সেখানে আমরা জানতে পারলাম, যেটা গত কয়েকবার আলোচনা করছি, এই ঘটনার দিন সকালে পর্যন্ত, যেদিন উনি দেশ ত্যাগ করেন, ওই দিন সকালে পর্যন্ত উনি সর্বোচ্চ বল প্রয়োগ করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করতেছিলেন এবং ওনাকে সবাই বোঝানোর চেষ্টা করতেছিল যে এখন সর্বোচ্চ বল প্রয়োগ করা মানে একটা রক্তগঙ্গা বয়ানো, স্টুডেন্টরা রাস্তায় নামছে, সবাইকে গুলি করে ম্যাসাকার করতে হবে, সেটা করা যাবে না। এবং শেখ হাসিনা সবাইকে ধমকাধমকি করতেছিলেন যে কেন এখনো এদেরকে ছাত্রদেরকে দমন করা হচ্ছে না, কেন আরো শক্ত হচ্ছে না, মানে গতকাল 100 জনকে মারছি, আজকে 1000 জনকে আরো গুলি করে মারা হোক। এই রিপোর্টটা যখন বাইরে আসছে, মানুষ তো আরো বীতশ্রদ্ধ শেখ হাসিনার প্রতি এবং আরো অবাক যে কি পরিমাণ অমানুষ হইতে পারে মানুষ, যে উনি ওনার ক্ষমতা ধরে রাখার জন্য উনি তাদের উপর আরো জোর করতেছেন, উনি তাও ক্ষমতা ছাড়বেন না। সবাই অবাক হয়েছে ওনার এই টাইপের অ্যাটিটিউড দেখে। তো এই যে ওনার সাইকোপ্যাথিক দিকটা এভাবে করে দেশের সামনে আরেকবার উন্মোচিত হইলো, ওইটাকে সেলভেজ করার জন্য এখন সজীব ওয়াজেদ জয় গল্প দাঁড় করাইছেন ডয়চে ভেলের সাথে ইন্টারভিউতে। এখন আবার গল্প দাঁড় করে যে অ্যাকাউন্ট দিচ্ছেন, এটাতে উনি আরো ডুবছে আবার। এখন সজীব ওয়াজেদ যে গল্প চেঞ্জ করে উনি বলতেছেন ডয়চে ভেলের সাথে ইন্টারভিউতে যে আমার মা আগের রাতে সিদ্ধান্ত নিয়ে রাখছিল উনি পদত্যাগ করবেন, উনি খেলে পদত্যাগ পত্রটা জমা দেন না, কিন্তু সিদ্ধান্ত আগের রাতেই হয়েছিল। কিন্তু আমরা জানি এই সিদ্ধান্ত আগের রাতে হয়েছিল না, উনি ওই দিন সকাল পর্যন্ত সর্বোচ্চ ট্রাই করছেন আরো রক্তপাত করে ক্ষমতায় থাকতে। তাহলে উনি এই মিথ্যা কথা হঠাৎ করে এসে কেন বলছেন সজীব ওয়াজেদ? এটার কারণ হচ্ছে ওই যে এই নেতাকর্মী ওই যে উনি যে একটা মানে টাইপের ভূমিকা নিছেন, যে এরকম একটা ওই দিন সকাল পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করতে চাচ্ছিলেন, আরো মানুষ মারতে চাচ্ছিলেন, আরো এই যে ওনার ব্যাপারে সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ শুনে বীতশ্রদ্ধ হয়ে গেছে ওনার এরকম পৈশাচিক অ্যাটিটিউড দেখে। ওইখান থেকে ওনার ইমেজ সেলভেজ করার জন্য এই কথা বলতেছেন যে না না না, উনি তো ওই দিন সকালে গোলাগুলি করতে চান নাই, উনি তো আগের দিনে ডিসিশন নিয়ে নিছেন, মানে আন্দোলনের মুখে উনি দাবি মেনে নিছেন। উনি তো আন্দোলনের মুখে দাবি মেনে নেন মানুষ, আমরা জানি। বুঝাইতে চাচ্ছেন যে উনি খুবই ভালো মানুষ, উনি ছাত্রদের দাবির আন্দোলনের মুখে উনি কোনো আসলে রক্তপাত করার কোনো ইচ্ছা ছিল না, উনি আগের রাতে ডিসিশন নিয়ে নিছেন, বুঝাইতেছেন উনি রক্তপাত করতে চাচ্ছেন না। ওনার এই ভার্সন যদি সত্যি হয়, যেটা সত্য না, যদি আমরা সত্যি ধরে নেই, তাইলে বিপদ হচ্ছে। উনি যদি আগের রাতে ডিসিশন নিয়ে রাখবেন, তাহলে কেন উনি ওনার নেতাকর্মীদেরকে জানাইলেন না যে আমি কিন্তু আত্মসমর্পণ করতে যাচ্ছি, কালকে তোমরা সবাই অলরেডি তোমাদের তলবিতল ভাগ গোছানো শুরু করে দাও। ওনার নেতাকর্মী কেউ জানতো না, মন্ত্রী এমপি কেউ জানতো না। তো এখন সজীব ওয়াজেদ জয় যে মিথ্যা ভার্সনটা সামনে নিয়ে আসলেন, এটাকে যদি সত্য ধরে নিতে হয়, তাহলে নেতাকর্মীরা কি ভাববে যে ও আচ্ছা, উনি আমাদেরকে তাহলে কেন ডিসিশনটা জানালেন, উনি স্বার্থপরের মতো ফুল টাইম আমাদেরকে বিপদে ফেলে চলে গেল। এখন তাহলে নেতাকর্মীরা ওনার বিরুদ্ধে খুবই ফুসে উঠবে না। ব্যাপার হচ্ছে যারা চামবাজ এরা সবাই বুঝবে যে মন্ত্রী এমপি, কারণ এরা তো সবাই বোঝার কিছু, এরা জানে কি ঘটছে ঘটনা। তো এরা জানে যে শেখ হাসিনা না, উনি আসলে শেখ হাসিনা নেতাকর্মীদেরকে গোপনে রেখে বা ইয়েতে রেখে আর কি, ডার্কে রেখে, অন্ধকারে রেখে, না না এটা সত্য না, সত্য হচ্ছে উনি শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করতেছিলেন। কিন্তু সাধারণ যেই আওয়ামী লীগের যুবলীগের চেলাগুলা, যেগুলো রাস্তাঘাটের টোকাইগুলা, ওরা তারা তো সফটস্টিকেশন এত কিছু বোঝার, ওরা শুনবে কি যে ও না, শেখ হাসিনা আসলেই আগের রাতে ডিসিশন নিছিল এবং উনি এই ডিসিশন গোপন করে রাখছিল, কোনো নেতাকর্মীদের সাথে শেয়ার করে নাই, তাদের কথা চিন্তাও করে নাই তাদের। সো যেই ব্যাখ্যাই নেন, শেখ হাসিনার কোনো মুক্তি নাই আর কি। আর লাস্ট ব্যাপার হচ্ছে যে এখন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় প্রথম শেখ হাসিনা যখন চলে যায়, তারপর মিলিটারির কাছ থেকে তরফ থেকে ঘোষণা আসার আগে সজীব ওয়াজেদ জয় একটা লাইভ করে ফেসবুকে, তারপর আমি লাইভটা শেয়ার করি ফেসবুকে, এই ক্যাপশন দেই, কি ক্যাপশন দিয়ে শেয়ার করি জানি, যে ইট টেলস মি গেম ওভার, রাইট? তো তখন আমরা কেউ জানতাম না, দেশের মানুষ কেউ জানতাম না যে শেখ হাসিনা ইয়ে করতে যাচ্ছে, আত্মসমর্পণ করতে যাচ্ছে। তখন মিলিটারি অ্যানাউন্স করে নাই যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে সেনা প্রধান। কিন্তু সজীব ওয়াজেদের ভিডিও শুনে আমি বুঝে গেছি যে ও আচ্ছা আচ্ছা, তার মানে ঘটনা শেষ। ওনাদের কারণ এরা তো মাস্তানের মতো ব্যবহার করে, গুন্ডা, মানে আমার গায়ের জোরে বাঁচে না। কিন্তু এটাতে যে ভাষাগুলো আমি দেখলাম, ইউজ অফ ওয়ার্ডস দেখে আমি বুঝে গেছি আচ্ছা, তার মানে শেষ, গেম ওভার। পরে ওটা ফেসবুক লিখলাম যে গেম ওভার। পরে আমার কমেন্ট সেকশনে অনেকে বলতেছিল সে যে না বা এরকম কিছু, তখন আমি ব্যাখ্যা করলাম কি জানা না, ওনার ইউজ অফ ওয়ার্ডস আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম, গেম ওভার। তার কিছুক্ষণ পরেই ইয়ে আসে আর কি, ঘোষণা আসে যে হ্যাঁ আসলে গেম ওভার। তো ওনাদের যে ভাষা চেঞ্জ হয়ে যাওয়াটা, সেটা বলতে চাইছি আর কি, যে উনি তখন ওই ভিডিওতে উনি বলতেছিলেন যে আপনারা হচ্ছে মানে আমরা আর এই দেশ নিয়ে আমার মাথা ঘামাবো না, আমরা আমাদের অনেক হয়েছে, আমরা অনেক করছি, এই সে কি কি জানি বলে, যে এখন আপনাদের দেশ আপনারা বোঝেন,
এবং এরকম করে আর কি, যে এটা আপনাদেরটা আপনারা বোঝেন, এবং নেতাকর্মীদের উদ্দেশ্য বলতেছিল যে আপনাদেরটা আপনারা বোঝেন, আমরা অনেকবার এই হয়েছি, আমরা এর মধ্যে না, এরকম করে বলতেছিল আর কি। সেটা আবার উনি আবার আজকে চেঞ্জ করে ফেলছেন, আজকে চেঞ্জ করে আবার বলতেছেন, একটু আগে একটা লাইভ শেয়ার করছেন, ফেসবুকে লাইভ করছেন, সেখানে উনি বলতেছেন যে না, আমরা আসি, আওয়ামী লীগের সাথে আসি, নেতা কর্মীদের সাথে আসি। এবং ওই আগের ভিডিওতে, যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে, সেই ভিডিওতে বলছিল যে আমাদের পরিবার আর কেউ রাজনীতিতে আসবে না, শেখ হাসিনা উনি মেয়ে কেউ আসবে না, শেখ মুজিবের পরিবার শেষ রাজনীতি করা এই সেই। আজকে আবার বলতেছেন যে না, উনি রাজনীতিতে আসেন, নেতা কর্মীরা যেন মনোবল না হারায়। তো এর মধ্যে কি কথা হয়েছে, এবং শেখ হাসিনাও আছে, এটাও ইঙ্গিত করছে, কেমন করে কথাটা বললো যে শেখ হাসিনাও আছে, মানে শেখ হাসিনাও রাজনীতি ছাড়েনি, এরকম একটা ইঙ্গিত করলো। নাও এটা কি মনোবল চাঙ্গা করার জন্য নাকি কি কারণে? এটা অবশ্যই তো মনোবল চাঙ্গা করার জন্য, কিন্তু কথা হচ্ছে মনোবল চাঙ্গা করার প্রয়োজনীয়তা এটা কেন দেখা দিল হঠাৎ করে? এর আগে তারা বলছিল সজীব জয় যে সামনে যে ইলেকশন হইতে যাচ্ছে সেই ইলেকশনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে না, কারণ তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া হবে না, এটা অর্থহীন এরকম। তা আজকে আবার ভাষা দেখলাম একটু চেঞ্জ করে বলতেছে যে নির্বাচনে মানে লড়বে টাইপের, সামনে একটা নির্বাচন আসবে, এটার মধ্যে আবার আওয়ামী লীগ পার্টিসিপেট করবে টাইপের, যে এখনো বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থন অনেক বেশি হাবি যাবি। সো বেসিক্যালি এক রাতের মধ্যে তাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, শেখ হাসিনার সাথে কথাবার্তা বলে তারা এই ইলেকশনটা করবে। এখন কেন ইলেকশন করবে, আদৌ ইলেকশনটা কবে হবে, কি চিন্তা করে, অবশ্যই প্রাথমিকভাবে হতবিহ্বল হয়ে গেছে যে এভাবে করে জুতো পেটা করে দেশ ছাড়া করা হয়েছে। এটা নিয়ে ক্ষোভের জায়গা থেকে ওগুলো বলছে, ঠিক আছে, এখন হয়তো ডাস্ট একটু সেটেল ডাউন করছে, মাথা একটু ঠান্ডা হয়েছে, এখন বলতে যাচ্ছে যে না, আমরা রাজনীতিতে ফিরতে চাই। এটা একটা ব্যাপার হইতে পারে। আরেকটা ব্যাপার হইতে পারে যে শেখ হাসিনা কিন্তু কোথাও অ্যাসাইলাম পাচ্ছে না, ইউএস এর ভিসা করছে, ওনার ভিসা রিজেক্ট করে দিছে, আর ইউকে থেকে অ্যাসাইলাম আবেদন প্রথমবার রিজেক্ট করে দিছে, আবার সেকেন্ডবার আবেদন করতেছে, ভারত বলে দিছে ভারত রাখবে না, রাশিয়াও সম্ভবত রাখতে যাচ্ছে না। সো উনি শেষ পর্যন্ত নাকি দেশে ফিরতে বাধ্য হয়। তো এই কারণে কিনা যে শেষ পর্যন্ত যদি দেশে ফিরতে বাধ্য হয়, তখন নেতাকর্মীগুলোকে লাগবে না ওনাকে সেভ করার জন্য। এখন নেতাকর্মীরা তো সব বেঁকে বসে আছে, এই জন্য এদেরকে আবার চাঙ্গা করার জন্য না, আমরা আপনাদের সাথে আছি, এই ধান্দা করতেছে কিনা আমার কাছে মনে হচ্ছে এই টাইপের কোনো একটা ধান্দা করতেছে, যে দেশে ফিরতে হইতে পারে ওনাকে এই কারণে। তা আরেকটা ব্যাপার, আরেকটা লাস্ট ব্যাপার, যে ওনাদের উদ্ধত্ত তো আর এটা বলার অপেক্ষা রাখে না। শেখ হাসিনার উদ্ধত্ত, ওনার ছেলের উদ্ধত্ত, ওনার বাবার উদ্ধত্ত, ওনারা এটি বেরিয়ে ছিলেন, উদ্ধত্ত ছিলেন সবসময়। এখন সজীব জয় বলতেছেন আমরা এখন ওনাদের ভাষা থেকে, ওনারা তো মুক্তিযুদ্ধের ইতিহাস ইচ্ছা মতো আমাদেরকে খাওয়াইছে, এখন একটু আমরা ভেরিফাই ক্রস চেক করার চেষ্টা করি যা খাওয়াইছে ভার্সনে কতটুকু সত্যতা আছে। উনি বলতেছেন শেখ হাসিনা খুবই কষ্ট পাইছেন, উনি ভাবতে পারেন নাই যে এই দেশের মানুষের জন্য এত কিছু করলেন, সেই দেশের মানুষ ওনার সাথে ওনাকে এইভাবে অপমান করবে, ওনার সাথে এরকম ব্যবহার করবে, এটা উনি কল্পনা করতে পারেন নাই। এই জন্য এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা আগে শুনছিলাম কখনো? ও আচ্ছা, শুনছিলাম শেখ মুজিবুর রহমানের ব্যাপারে। শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আওয়ামী লীগের লোকজন বলে বেড়ায় যে বঙ্গবন্ধুকে যখন গুলি করতে আসে তখন বঙ্গবন্ধু খুবই অবাক হয়ে মুষড়ে পড়ছিলেন। বঙ্গবন্ধু বলছেন যে আমার লোক কখনো আমার বুকে গুলি চালাইতে পারে না, আমার জাতি কখনো আমার বুকে গুলি চালাইতে পারে না। বঙ্গবন্ধু বাসায় দারোয়ান রাখতেন না, কারণ ওনার বিশ্বাস ছিল বাঙালি কখনো ওনার বুকে গুলি চালায়। এইরকম গল্প আমরা শুনি। এগুলো বলে বোঝানো হয় যে এই দেশের সাধারণ মানুষ কিন্তু বঙ্গবন্ধুর প্রতি বীতশ্রদ্ধ ছিল না, দুষ্কৃতিকারী জামাতে, শিবির, বিএনপি এরা মিলে হইতেছে মারছে, যাদের স্বার্থ আছে, কিন্তু সাধারণ মানুষ বঙ্গবন্ধুর সাথে ছিল, এগুলো বোঝানোর চেষ্টা করে। আজ থেকে 500 বছর পর, 50 বছর পর সজীব জয়ের এগুলা যদি ক্ষমতার পালাবদল হয়, তখন এগুলো বইয়ের মধ্যে আওয়ামী লীগের লোকজন ঢুকাবে। আর তখনকার যে চেতনাবাজগুলো এগুলো পড়ে পড়ে ভাববে শেখ হাসিনা তো মাশাআল্লাহ কঠিন অবস্থা। উনি শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন সজীব জয় বলছিলেন যে আমার মা কল্পনা করতে পারেন না এই দেশের মানুষ ওনার সাথে এরকম করবে, এটা উনি ভাবতেও পারেন না। ও তার মানে এগুলো হইতেছে বিরোধী দলের কাজ ছিল, এই দেশের মানুষ তো ওনাকে খুব ভালোবাসতে দেখা যায়, তা না, এই দেশের মানুষ ওনাকে খুব ভালোবাসতে না। আর আওয়ামী লীগটাও শুধুমাত্র যেগুলোর স্টেক আছে, যেগুলো চাঁদাবাজি করে, যেগুলা সন্ত্রাসী করে, দলীয় কোটি কোটি টাকা লুটপাট করে, শুধু এগুলা ছাড়া এই দেশের সাধারণ আওয়ামী লীগ গুলো শেখ হাসিনাকে সমর্থন করে নাই। শেষ মুহূর্তে এসে তো এরা ক্ষমতায় থাকা অবস্থাতেই কার্টুন, প্রতিবাদ মানুষজন আর নিতে না পেরে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় প্রতিবাদে ফেটে পড়ছে, এবং সবাই জানতো যে এই আন্দোলনে যদি শেষ পর্যন্ত শেখ হাসিনা জয়ী হয়, উনি যেই পরিমাণ জিঘাংসু প্রতিশোধ পড়েন এবং যে পরিমাণ নৃশংস, এইটা যদি কামব্যাক করতে পারে সবাই পিষে ফেলবে মাটির সাথে, সেটা জানা সত্ত্বেও দেশের সাধারণ মানুষ গান, কবিতা, গ্রাফিটি, ক্যারিকেচার থেকে শুরু করে লেখালেখি, ফেসবুকে সব কিছু হালুয়া খোরগুলা বাদে, যে আপনাদের কালকে আলোচনা করছি লাইফ স্ট্রিমিং এর হালুয়া করতে, এরকম যতগুলা বাটপার সুবিধা বাদে আছে এগুলো লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করছে, লাস্ট মিনিট পর্যন্ত কোনো রিস্ক দেবে না বাটপার গুলা। ক্ষমতার পালাবদল হলে আবার ঠিক আছে এই এদের কোলে, আর ক্ষমতার পালাবদল হলে এখন পল্টি নিচ্ছে, এখন আয়না ঘরের খবর শেয়ার দেয়, এখন হইতেছে আনন্দ উল্লাস করতেছে সরকার পতনের কারণে, কারণ এখন এদের কোলে ঢুকবে আর কি। এই বাটপার গুলা, হালুয়াখোর, সুবিধাবাদী এগুলা বাদলে সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করে এরাও এই পরিমাণ ভীতশ্রদ্ধ হয়ে গেছিল এই মহিলার প্রতি।
কারো সমর্থন ছিল না, খালি হালু আর ভাগিদার গুলা ছাড়া। তো এইভাবে কি ইতিহাস বদলানো হয়? ওনাদের যে ভাষা বদলাই যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ বদলাই যাচ্ছে। এবং তার চেয়ে বড় কথা, সবচেয়ে অশ্লীল যে জিনিসটা লাগতেছিল যে সজীব ওয়াজেদ যে ঘুরে ঘুরে সারা পৃথিবীর সামনে, উনি জানেন ওনার মা কি করছেন দেশে, কি পরিমাণ বীতশ্রদ্ধ করছেন মানুষকে, কি পরিমাণ বিরক্ত মানুষ, কি কারণে মানুষ ওনাকে এইভাবে দেশ ছাড়া করছে, সবকিছু জানার পরও ঘুরে ঘুরে দেশের নামে মিথ্যা কথা, এই দেশের মানুষের নামে মিথ্যা কথা, এই দেশের মানুষ নাকি অকৃতজ্ঞ, বেঈমান, এবং এই দেশ নাকি হইতেছে আফগানিস্তান পাকিস্তান হইতে যাচ্ছে, জঙ্গিবাদ মৌলবাদের উত্থান করতেছে। মানে ওনারা যতক্ষণ ক্ষমতা আছে তখন সব ঠিক, তখন দেশপ্রেম। ওনারা ক্ষমতা নাই, ওই যে ওই ইয়েরটা কথাটা তো দেখছেন আপনারা অনেকবার, যে মাওজেরাং না ইয়ের এই কার জানি ছিল, যে একটা ফেসবুকে কিছুদিন ঘোরাঘুরি করতেছিল, উনি বলছিলেন যে একজন মানে ইভল রুলার হইতেছে, সে তার দেশকে বার্ন ডাউন করে সেই অ্যাশের উপর হইতেছে সে দেশ শাসন করবে, তাও সে ক্ষমতা ছাড়বে না, একজন ইভল রুলার। এরা হইতেছে ওই জিনিস।